রাজধানীতে সংঘর্ষের পর সারা দেশে জাতীয় পার্টির অফিস অভিমুখে লং মার্চের ঘোষণায় রংপুরে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জাপা নেতাকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে কিংবা বিপক্ষে কোনো অবস্থানেই নেই জাতীয় পার্টি। অফিসে এসে ঝামেলা করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে। রাজধানীতে মব প্রতিহত করতে ভিপি নূর সহ অন্যদের উপর যে হামলা হয়েছে সেটা সেনাবাহিনী ও পুলিশ করেছে। এর সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। শনিবার বেলা 11টা থেকে নগরীর পায়রা চত্বরে পার্টি অফিসের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানে কেন্দ্রীয়, জেলা ও মহানগর জাপার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হন। নেতৃবৃন্দ ছাড়াও নেতাকর্মীরা অফিসটির আশপাশে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ জানান, গণ অধিকার পরিষদে আওয়ামী লীগের বহু নেতাকে পুনর্বাসন করা হয়েছে। আওয়ামী লীগকে প্রমোট করেছে তারা, কিন্তু দায়সারা হিসেবে জাতীয় পার্টির উপর দোষ চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে। রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস বলেন, মিডিয়ার মাধ্যমে রাতেই জানতে পারি এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন সারা দেশের জাতীয় পার্টির অফিসগুলো অভিমুখে লং মার্চ ঘোষণা করেছে। ওরা আমাদের অফিসে এসে ভাঙচুর করতে চাইলে সেটা প্রতিহত করব। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক SM ইয়াসির বলেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা জাতীয় পার্টিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু এবং রুহুল আমিন হাওলাদারকে দিয়ে GM কাদেরের পেছনে লেলিয়েছে, HM এরশাদের পেছনে লেলিয়েছে। আমরা এই সরকারের কাছেও সেই আচরণ দেখছি। ইয়াসির বলেন, আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না জাতীয় পার্টির। নিজেদের স্বাধীন রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এরশাদের আদর্শে রাজনীতি করি, তার আদর্শ নিয়েই বেঁচে থাকতে চাই।